দোচালা টিনের এই ঘরটি বানানো হয়েছে ছাগল ভেড়া আর মুরগির পরিবেশ বান্ধব ঘর হিসেবে। যদিও প্লাস্টিকের বেড়া আর কাঠের ফ্রেমে তৈরি এই ঘরে ন্যূনতম পরিবেশ নেই ছাগল ভেড়া আর মুরগি রাখার। চাঁপাইনবাবগঞ্জ প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি মুরগির শেড নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় 20,000 টাকা, আর ছাগল ভেড়া শেডের জন্য বরাদ্দ 25,500 টাকা। যদিও অভিযোগ উঠেছে এই ঘর বানাতে 7 থেকে 8,000 টাকার বেশি খরচ করা হয়নি। 25,500 টাকা বাজেট হয়েছিল, সেখানে ওই ঘুরে 7,000 হোক আর 8,000 হোক, এই টাকাটা দিয়ে ঘুরে এই জিনিসটা করে দিয়ে গেছে। 20,000 টাকার ঘর পাইনি, ঘরটা আমাদের কোনো কাজে আসছে না। চ্যানেল 24-এর অনুসন্ধানে জানা যায়, সিডিউল অনুযায়ী শেড হওয়ার কথা ছিল চোচালার। সেখানে দোচালা শেডে দেওয়া হয়েছে কম পুরুত্বের ইন্ডাস্ট্রিয়াল টিন, কোথাও আবার সিমেন্টের টিন। তাপ নিয়ন্ত্রণে নেই কোনো ইনসুলেটরও। জিআই তারের জালির জায়গায় ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের জালি। রডের বদলে কাঠের দরজা বানিয়ে কাজ সারা হয়েছে। সেই কাঠও খুবই নিম্নমানের। ওরা যেভাবে করে দিয়েছে সেটাই, কিন্তু কোনো কাজ জিনিসের মান ভালো নাই। সরকার আমাদেরকে 20,000 টাকা দিল, সেটা সঠিকভাবে ব্যবহার করা হলো না কেন? আমরা এর তদন্ত চাই। উপকারভোগীদের অভিযোগ, তাদের কাছ থেকে ফাঁকা চেকে সয়ে নেন প্রকল্পের কর্মকর্তারা। টাকা তুলে ইচ্ছে মতো শেড নির্মাণের কাজও করেছেন তারাই। চেকের সহি দেওয়ার পর আমরা আমাদের হাতে কোনো টাকা পয়সা পাইনি। ওরাই টাকা তুলে ওরাই জিনিসটা ঘরটা বানিয়ে দিয়ে গেছে। তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা দায় চাপালেন কমিটির ওপর। অস্বীকার করলেন ফাঁকা চেকে সৈন্য টাকা উত্তোলনের অভিযোগও। তো আপনি যেটা বলছেন যে ইনসুলেটর নাই, তারপরে এটা নাই ওটা নাই, জিনিসটা হয়েছে, কিন্তু জিনিসটার ভিতরে অনেক জিনিস আমরাও দেখছি যে মিলে না। যেটা হওয়ার কথা কম বেশি হতে পারে, কিন্তু জিনিসটা হয়েছে। সভাপতি সেক্রেটারি আছে, তাদেরকে জিজ্ঞেস করেন। তাদের এই উপকরণ অনুযায়ী তারা কাজ করছে। এক্ষেত্রে কমিটির সদস্যদেরাই এই টাকাগুলো উত্তোলন করেছে। এটা এককভাবে অফিস এই টাকা উত্তোলন করেনি। যদিও শেড পরিদর্শন করে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। যে অভিযোগগুলো আসছে আমি এটাকে দেখে যদি শিডিউলের বাইরে এবং তাদের যদি পরিবেশ বান্ধব যদি না হয়ে থাকে, চেকে টাকা তোলা নেওয়ার বিষয়, এটাও যদি কোনো অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সে বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে আমার দৃষ্টি আকর্ষণ করব। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে, এই প্রকল্পের আওতায় জেলা জুড়ে 404টি মুরগি ও 602টি ছাগল ভেড়ার ঘর বানানোর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।